আচ্ছা, তো আশা করি স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে। তো আজকে আমরা ক্লাস যেটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা গিটহাব সেট আপ করতে পারি। ঠিক আছে, গিটহাব আর হচ্ছে গিট। সো গিট অ্যান্ড গিটহাব দুইটা বিষয় কিভাবে কাজ করে আজকে ক্লাস সেটা আমরা কভার করব। সো প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমরা গিট নামে একটা ওয়েবসাইট আছে, গিট SCM। আপনি যদি গিট থেকে গুগল করেন, ঠিক আছে, এন্টার দেন, তো দেখেন গিট। তো গিট কি একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, তো এটা আমার পিসির মধ্যে আমরা ইনস্টল করব। আমি যে কোড গুলা করতেছি না, এই কোড গুলো অনেকগুলো ভার্সন আমরা সেভ করে রাখতে পারবো, যে আজকে কোড করছি এটা একটু ভার্সন সেভ করে রাখলাম। যদি অ্যাক্সেস করতে চাই কোনো এক সময় অ্যাক্সেস করতে পারবো। মানে পিসির মধ্যে লোকালি জিনিসগুলো সেভ করে রাখার জন্য আমরা কি গিট ইউজ করি। তো এটাকে আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম বলি আর কি। যেখানে আমার ফাইল চেঞ্জ, কোড চেঞ্জ, যে কোনো টাইপের চেঞ্জ সেটা তারা ট্র্যাক করে সেভ করে আমার পিসির মধ্যে রেখে যায়। ওকে। আচ্ছা, তো পিসির মধ্যে যে আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম ইউজ করতে চাই, বা কোথায় কি রাখতেছি কখন কি হচ্ছে, ঠিক আছে, মানে আমাদের ট্র্যাকিং সিস্টেম বলতে পারেন। ওকে, এই ট্র্যাকিংটা হচ্ছে আমরা এই গিট দিয়ে করতে পারি। সো গিটে গিয়ে ডাউনলোড ফর উইন্ডোজ অপশন পাবেন। আপনি ম্যাক ইউজ করেন তাহলে ডাউনলোড ফর ম্যাক, দ্যাটস ইট। সো এখান থেকে আমি একটা ইনস্টল করে ফেললাম। ওকে, 34 বিট উইন্ডোজ এরা ম্যাকের ক্ষেত্রে ম্যাকের জন্য ইনস্টল করুন, লিনাক্স ইনস্টল করে ফেলবেন। জাস্ট 64 বিট বা 32 বিট আপনার যে পিসি সাপোর্ট করে সেটা ইনস্টল করে দিবেন, দ্যাটস ইট। তো ইনস্টল হওয়ার পাশাপাশি আপনি যেটা করবেন, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করুন গিটহাবে, যেটা খুবই সিম্পল অ্যাকাউন্ট তৈরি করা। তো যেমন এখানে একটা ইমেল আছে, ঠিক আছে, গুগল ইমেল আছে, তো ওনার ইমেলটা দিয়ে আমি চাইলে অ্যাকাউন্ট করতে পারি, যেহেতু এই ইমেলে অলরেডি কোনো অ্যাকাউন্ট নাই। ওকে, সো আমি যদি ক্লিক করি সাইন আপ ফর গিটহাব, সো বলবে জয়েন গিটহাব, ঠিক আছে। তো দেখি কেন কি অবস্থা। ওয়েলকাম টু গিটহাব ওরা বলতেছে। আচ্ছা, আমি এই ইমেলটা ইউজ করব, কন্টিনিউ। ওকে, আচ্ছা, ইমেল ইজ ইনভাইট অলরেডি টেকেন। আচ্ছা দেখি এটা টেকেন বলতেছে, আমি খেয়াল করি এই টেক্সটটা। দেখি এখানে ইমেল কোনটা আছে। আচ্ছা, এই ইমেলটা আমি ইউজ করবো। কপি করলাম ইমেলটা। আচ্ছা, তো এখানে গিয়ে পেস্ট করে দিয়ে কন্টিনিউ। আশা করি এইটাতে ইমেল ইজ অলরেডি টেকেন। আচ্ছা, যদি টেকেন আমি সাইন ইন করে দেখি, ঠিক আছে। জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করুন, কঠিন কিছু না। তো আমি জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। আচ্ছা, এটা অ্যাকাউন্ট মনে অলরেডি আছে। আচ্ছা দেখি, আমি সাইন ইন করে ক্লিক করে দেখি। আচ্ছা, অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। ওকে, সো দেখেন এখানে একটা কি অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে এই জিমেলে বেসিক্যালি। ওকে, ঠিক আছে, তো আপনার একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট নেক্সট 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 দিয়ে খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলে যদি ইস্যুস হয় আমাকে জানাবেন। যদি কোনো কঠিন কিছু না, যেহেতু এতদিন চলে আসছেন, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল, আপনারা জানেন। তো এটাও সেম, স্টুডেন্ট দিয়ে বা কোডার দিয়ে, প্রোগ্রামার দিয়ে, ওয়েব ডিজাইনার, ডেভেলপার দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। নেক্সট 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 দিয়ে অ্যাকাউন্ট খুললে দেখতে এমন দেখাবে। ঠিক আছে। আচ্ছা, তো অ্যাকাউন্টে মুভ করার আগে আমার কিছু বিষয় জানা লাগবে বা আমাদের করা লাগবে। সেটা হচ্ছে কি গিট। গিট আমি ডাউনলোড করার পর এই যে ফাইলটা পাইছি, এটাকে ইনস্টল দিব বা সেট আপ দিব। আচ্ছা, ক্লিক করার পর ওপেন হচ্ছে, দেখি এই যে চলে আসছে একটা উইন্ডো চলে আসছে, যে আমি ইয়েস দিয়ে দিব। ঠিক আছে, আপনার ক্ষেত্রেও আসবে। এই যে নেক্সট। এবার আমি একটা সি ফোল্ডারে রাখবো, এখানে যা আছে তাই নেক্সট নেক্সট নেক্সট। আমি এখান থেকে কিছুই করবো না, ওরা যা বলছে ডিফল্ট সেটিংস যা আছে আমি ওইটাই দিয়ে দিব। ঠিক আছে, নেক্সট 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 এ গিট সেট আপ আমি করে ফেললাম। আচ্ছা, আর গিটহাব অ্যাকাউন্ট কি করবেন? গিটহাব অ্যাকাউন্ট কিছুই না, জাস্ট হচ্ছে একটা ইমেল দিয়ে একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা খুবই সিম্পল, তাই না? যে অ্যাকাউন্ট খোলা আসলে কোনো বড় বিষয় না। আচ্ছা, তো আমার কাছে একটা ভাইয়ের অ্যাকাউন্ট আছে, তো আমি যেহেতু আপনার ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করে, তো উইন্ডোজে বেসিক্যালি সেটা আমি দেখাই দিব আমরা কিভাবে জিনিসগুলো ইউজ করতে পারি, কন্ট্রোল করতে পারি। ওকে, আচ্ছা, বাট সেম জিনিসগুলো ম্যাকেও কাজ করবে। যদি কোনো ডিফিকাল্টি ফেস করে অবশ্যই জানাবেন। ওকে, তো আমরা একটু দেখি। আচ্ছা, এটা সরি, আমরা এখানে চলে ইনস্টলেশনে চলে যাবো। এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হোক, ডাউনলোড হোক, কোনো সমস্যা নাই। এর মধ্যে দেখি আমাদের ভিএস কোড এখানে আছে কিনা। এটা আমি ইনস্টল করছিলাম একটা সময় পিসি এর মধ্যে। ভিএস কোড লিখে সার্চ করি, সেটা মনে হয় রিমুভ করে দিচ্ছি, দেখি একটু। এরকম থাকতো, সার্চ করলে এখানে চলে আসতো ভিএস কোড এখানে। আচ্ছা, এখানে ক্লিক করে সেট আপ, আই গেস। আচ্ছা হ্যাঁ, তো সেট আপ করে নিন। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখে সেট আপ করে ফেলি।
ডেস্কটপ আইটেম নেক্সট। আচ্ছা আমি বিএস কোড সেটআপ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমাদের বিএস কোড অবশ্যই লাগবে। লঞ্চ গিট ব্যাশ, আচ্ছা লঞ্চ দিতে বলছিলাম, লঞ্চ দিব না। লঞ্চ দিলে আর কি ওপেন হবে, আমি লঞ্চ দিয়ে দিই। এই ভিউ রিলিজ নোটস এর দরকার নাই। ফিনিশে ক্লিক করে একটা ব্যাচ, ব্যাশ বেসিক্যালি, ব্যাচ না ব্যাচ, ব্যাশ লঞ্চ হবে, ঠিক আছে। একটা কমান্ড প্রম্পট লঞ্চ হবে, যেখানে আপনি অনেক কিছু লিখতে হবে, যেটা অনেকটা হচ্ছে টার্মিনাল টাইপের আর কি। ওকে, আচ্ছা তো এটা আমরা দেখতেছি একটু পরে। তো জিনিসটা বোঝার ট্রাই করেন। তো আমি যদি একটা ফোল্ডার, আমি মানে প্রথম ক্লাসে করছিলাম, এই পিসিটা ইউজ করছিলাম বোঝানোর জন্য। তো এখানে 3-4টা ফোল্ডার আছে, ঠিক আছে। তো বিএস কোডটা ইনস্টল হয়ে গেছে, ফিনিশে ক্লিক করে দেখি। আচ্ছা এই যে আমার বিএস কোডটা এখানে ওপেন আছে। আচ্ছা তো আমি বিএস কোড আপাতত ক্লোজ করে দিলাম কিছু জিনিস বোঝানোর জন্য। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমি একটা গিটের অ্যাকাউন্ট খুলছি, গিটের অ্যাকাউন্টটা গিট ডাউনলোড করছি। গিট কি জিনিস, গিট আর গিট অফারটা বোঝাচ্ছি। গিট হচ্ছে কি, গিট হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম, এটা ওপেন সোর্স সফটওয়্যার। তো এটা দিয়ে কি করা যায়, আমি পিসির মধ্যে আমি ফাইল চেঞ্জেস গুলো ট্র্যাক করতে পারবো, যে কখন কি করছি, ঠিক আছে। একটু পরে ভালো মতো বুঝবেন। আর গিটহাব হচ্ছে কি, এখানে হচ্ছে আপনি গিটে যা কন্ট্রোল করছেন, কবে কি রাখছিলেন, সেভ চেঞ্জেস গুলো কবে কি করছিলেন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি গিটহাবে দেখতে পারবেন। বা আমরা গিটহাব মেইনলি ইউজ করেছি কোড রাখার জন্য, ঠিক আছে। আপনি আজকে ধরেন হচ্ছে 10 বছরে কি কি কোড করছেন, এখানে রেখে দিতে পারবেন ফোল্ডার আকারে সাজাই দিয়ে। এটা আপনি 10 বছর পরে অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে গিটহাবের সুবিধা, মানে আপনি যা কোড করছেন এই সব কিছু আপনি চাইলে গিটহাবে রেখে দিতে পারেন। ওকে, তাহলে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে ধরেন আপনি ইন ফিউচার জন্য কোডটা লাগে, পিসিতে সব রিমুভ হলে গিটহাব থেকে রিমুভ হলো না, আপনি কোডটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, একদিন আপডেটও করতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা তো আমরা যত সামনে যাবো তত ক্লিয়ার হব। সো আপাতত ধরে নেন এখানে হচ্ছে আমরা যা কোড করব লাইফ টাইমের জন্য সবকিছু আমরা এখানে স্টোর করে রাখতে পারবো, পাবলিকলি প্রাইভেটলি। পাবলিকলি করলে কোড গুলো যার সাথে ইচ্ছা শেয়ার করতে পারবো, প্রাইভেটলি করলে আমি নিজে দেখতে পারবো। ওকে, আরো অনেক কাজ আছে এখানে করা যায়, তারপরে তো একটু মাথায় নিলাম যে কোড স্টোর করে রাখতে পারবো। আর গিট কি, গিট হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা আমরা এখন বুঝবো। তো এটা ডাউনলোড দেওয়ার পর, ইনস্টল দেওয়ার পর কি করতে হবে, কিছুই না। আপনি যখন পিসিতে একটা ফোল্ডার উপরে রাইট ক্লিক করবেন, এখানে একটা অপশন দেখবেন, আচ্ছা শো মোর অপশনসে ক্লিক করলাম, এই দেখেন ওপেন গিট ব্যাশ শেয়ার অপশন দেখছেন। এই অপশন আগে ছিল না, গিট ইনস্টল করার পর সেটা চলে আসছে। ওকে, গিট যখন নেক্সট নেক্সট থিং ইনস্টল করে ফেলবেন তখন কি এটা চলে আসবে। আসার পরে ক্লিক করবেন ওপেন গিট ব্যাশ শেয়ার। পাইছি একটা ব্যাশ ওপেন হয়েছে না, এই দেখেন কন্ট্রোল প্লাস প্লাস দিলে এটা বড় হচ্ছে, একটু জুম হচ্ছে আর কিছু না, একটু 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 বড় করলাম। এই দেখেন এখানে কি দেখাচ্ছে, আমি ইউজার ডেস্কটপ, ওই ডেস্কটপ সিএমবিডির মধ্যে এই ব্যাশটা ওপেন হয়েছে, তাই না। আমি যদি এটা এখানে এই ফোল্ডারের বাইরে ওপেন করতাম, এই শো মোর অপশনস, এখান থেকে গিট ব্যাশ শেয়ার। তো এখানে দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেস্কটপ ওপেন হয়েছে, দেখছেন কি লেখা, ডেস্কটপ/ডেস্কটপ। ওকে, আচ্ছা ভালো কথা। তো এটা আমার ওপেন হচ্ছে। তো এখন আমি একটা জিনিস আপনার দেখ, আমি ফোল্ডারটা ওপেন করি, ফোল্ডারের মধ্যে আমি ওই গিট ব্যাগটা ওপেন করলাম। কেন ওপেন করলাম, এই সেম কাজটা আমরা এখান থেকেও করতে পারি, বিএস কোড থেকেও ইজিলি করে ফেলতে পারি। আচ্ছা তো আপনি যদি দেখতে চান এখানে কতগুলা ফোল্ডার আছে, তাহলে কি দেখবেন, এলএস। এলএস মানে হচ্ছে লিস্ট অফ আইটেমস। ওকে, আমি যদি এন্টার দেই তাহলে দেখেন এখানে কি কি ফোল্ডার আছে সব দেখতে পাচ্ছেন, ক্লাস 1, ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 4। বুঝতে পারছি। তো এলএসডি কি হয়, এলএসডি হচ্ছে কতগুলা বিষয় বা কতগুলো ফাইল ফোল্ডার এই প্রেজেন্ট ফোল্ডারে আছে, আপনি দেখতে যাচ্ছেন সেগুলা দেখতে পারবেন। এখন ধরেন আমি ক্লাস 2 তে ঢুকতে চাচ্ছি, ক্লাস 2 এর ভিতরে কি আছে, ক্লাস 1 এর ভিতরে কি আছে, তাহলে কি দিব, সিডি। সিডি মানে কি, চেঞ্জ ডিরেক্টরি। এই ফোল্ডারের ভিতরে যাবো, ডিরেক্টরির ভিতরে যাবো, কোনটার ভিতরে, যে বড় হাতের ক্লাস ট্যাব দিবেন, অটো সাজেশন পেয়ে যাবে, দেখছেন ক্লাস 0। আমি যে আচ্ছা ক্লাস 1 হবে বেসিক্যালি এটা, এন্টার দিব। এই দেখেন আমি কিন্তু ক্লাস সিএমডিডি, এই যে, আচ্ছা এটা হচ্ছে এক ট্যাবে নিয়ে গেছে, আচ্ছা হোক এভাবে নিয়ে আসছে। সো ক্লাস 1 এর ভিতরে আমি চলে আসবে, এলএস যদি দিয়ে দিই, ক্লাস 1 এর মধ্যে কি আছে, creative.html আছে, দেখি আদৌ আসলে আছে কিনা। ক্লিক করলাম, এই দেখেন creative.html কিন্তু ঠিকই এই ক্লাস 1 এর মধ্যে আছে, তাহলে পেয়ে গেছি। আচ্ছা একটু জুম এটা বড় করে। তো এখন কথা হচ্ছে আমি চাচ্ছি, ওকে আমি জাস্ট কি করতে দেখতে পারতেছি যে এখান থেকে আমি ফাইল অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, আচ্ছা তারপর এখানে এরকম অনেক ধরনের কমান্ড আছে, ঠিক আছে। তো আমি যদি এখন একটা ফাইল তৈরি করি, টাচ ধরেন index.html লিখে সার্চ করে এন্টার দিই, এই দেখেন এখানে একটা কি ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে, টাচ লিখে আমি একটা ফাইল তৈরি করতে পারছি, নাম কি index.html ফাইল।
তো এইসব জিনিস আমরা আসলে বেসিক্যালি কি মানে ভিএস কোড থেকে কন্ট্রোল করতে পারি। তো এইসব ছোটখাটো বিষয় জানা দরকার। কারণ কি যে ফোল্ডার থেকে একটা জায়গায় মুভ করতেছি, এই ফোল্ডারের ভিতরে বের হচ্ছি, বের কিভাবে হবো? ধরেন আমি এখন ক্লাস 1 এর মধ্যে আসছি, এখন আমি কিভাবে সিএমডি ব্যাক যাব? এটার জন্য সিডি ডট ডট স্পেস দিয়ে এন্টার দিবেন, সিএমডির ভিতরে চলে আসছি। এখন আবার এলএস দেন, কতগুলো ফাইল আছে দেখতে পাবেন। এই যে এখানে ক্লাস 1 ক্লাস 2 যেটা একটু আগে দেখছিলাম, ওকে, আমরা এগুলো দেখতে পারতেছি। ওকে, আচ্ছা এখন যদি দেখি ক্লাস 2 এর মধ্যে কি আছে, যে সিডি ক্লাস 0, আচ্ছা 02 এন্টার দেই, এই দেখেন সিএমবিডি ক্লাস 2 এর মধ্যে চলে আসছে। ট্যাব দিলে সাজেশন পাবেন আর কি। তো আমি যদি এখন এলএস দিই, কি আছে এর মধ্যে? এর ভিতরে কিছুই নেই। একটা ফাইল দেখেন, ফাইল তৈরি করি একটা, ক্লাস 2 তে কিছুই নাই। তো টাচ ধরেন হচ্ছে ক্লাস ডট এইচটিএমএল একটা ফাইল তৈরি করলাম, এন্টার দিলাম, এই যে ফাইল তৈরি হয়েছে ডট এইচটিএমএল স্টাইল ডট সিএসএস, দেখেন সিএস ফাইল তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা তার মানে এটা আপনি এখান থেকে চাইলে ফাইল তৈরি করতে পারবেন। তো একটা ফোল্ডারের ভিতর ঢুকতে হলে কি করতে হবে? সিডি দিয়ে আপনি ফোল্ডারের নাম, আর বেরোতে চাইলে সিডি ডট ডট, তাহলে ফোল্ডারের বাইরে চলে আসবেন, মানে এক স্টেপ বাইরে চলে যাবে। এক স্টেপ ভিতরে ঢুকে জন্য সিডি দিয়ে ফোল্ডারের নাম। এই কয়েকটা কমান্ড আপাতত আপনার জানতে হবে, যেটা আমরা প্রায় সময় ইউজ করবো আর কি। ওকে, এখন এখানে আরো অনেক কমান্ড আছে। এখন কমান্ড যদি আপনার মনে হয় যে আপনার দরকার আছে, তা আপনি এখান থেকে খুব ইজিলি সার্চ করতে পারেন। ঠিক আছে, সাপোজ আপনি একটা ফোল্ডার তৈরি করবেন, তা হাউ টু, আচ্ছা এটা এভাবে না লিখে এভাবে লিখতে পারেন। আচ্ছা, কমান্ড ফর কি করবেন, যে হাউ টু ক্রিয়েট আ ফোল্ডার, আপনার ফোল্ডার তৈরি করব, ঠিক আছে, ইন সিএমডি বা গিট ব্যাশ। ওকে, আচ্ছা তো এই যে একটা ফোল্ডার তৈরি করতে কি বলছে, mkdir মানে মেক ডিরেক্টরি। ঠিক আছে, তো এই কমান্ড দিয়ে আমি কি করতে পারি, যে হাউ টু অ্যাড আ ফোল্ডার অন গিটহাব ইউজিং গিট ব্যাশ। ঠিক আছে, তো এটা সব জায়গায় কাজ করে সাধারণত। ওকে, তো এরকম আপনার যা কমান্ড লাগবে আপনি যদি গুগল করে বের করে নিয়ে আসতে পারেন। এখন যেটা যখন প্রয়োজন আপনি সার্চ দিয়ে ইউজ করতে পারেন। এখন একটা ফোল্ডার তৈরি করবো ধরেন, তাহলে কি দিতে পারি, mkdir, ফোল্ডারের নাম কি দিব, কার মধ্যে আছি? আচ্ছা আমি ধরেন আজকে তৈরি করবো গিটহাব একটা ফোল্ডার তৈরি করবো, এন্টার দিব। তৈরি হয়েছে কিনা বুঝবো কেমন? এলএস দেই, এই দেখেন ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস, সরি আচ্ছা মাউস চেঞ্জ করে ফেললাম, যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 গিটহাব। গিটহাব করতে আসছে, দেখি তৈরি তৈরি হয়েছে কিনা, চলুন চেক করে দেখি। এই যে ক্লাস 1 এর মধ্যে আছে, এক স্টেপ বেঁকে যাই, যে গিটহাব তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি, এখন আমি গিটহাবের ভিতরে যাব, বা এতগুলো লাইন তৈরি হয়েছে এগুলো ক্লিন করব। ক্লিন কিভাবে করব, যে ক্লিয়ার লিখলে এন্টার দিলে সব ক্লিন হয়ে গেল, মানে এই যে আপনার টার্মিনালটা বা ব্যাশটা ক্লিন হয়ে গেল। ক্লিয়ার লিখলে ক্লিন হয়ে যাবে। আবার এলএস দেন, কার মধ্যে আছেন? সিএমবিডি এর ভিতরে আছেন। এর মধ্যে আমি গিটহাবে ঢুকতে যাচ্ছি, যে সিডি গিটহাব, গিটহাব ফোল্ডারে চলে আসছে, একটা ফাইল তৈরি করব। ফাইল নাম কি দেবো, টাচ ধরো ইন্ডেক্স ডট জেএস, দেখি তৈরি হয়েছে কিনা। এই যে ইন্ডেক্স ডট জেএস চলে আসছে, আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, যে এলএস ইন্ডেক্স ডট জেএস। ওকে, তো এইগুলো জাস্ট কিছু বেসিক কমান্ড আমার জানা দরকার আর কি। যদি কোনো কিছু মনে না থাকে গুগল করতে পারেন। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কি বেসিক, যে ফোল্ডারের ভিতর ঢুকলাম, বের হইলাম, বা ফোল্ডার তৈরি করলাম। এখন ধরো আমি গিটহাবের মধ্যে একটা ফোল্ডার তৈরি করবো, mkdir মানে মেক ডিরেক্টরি। কি তৈরি করবো, ধরেন হচ্ছে নাম দিলাম হচ্ছে কি দেওয়া আছে, সিএমবিডি 245, এন্টার দিলাম, এই যে 245 ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, এখন এটা ভিতরে যাব, কি হবে, সিডি সিএমবিডি ট্যাব দেন, অটোমেটিক সে সাজেশন নিয়ে নিচ্ছে, এন্টার দিবেন, ফোল্ডারের ভিতরে চলে আসছে। ফোল্ডারের ভিতরে কি আছে, এলএস দে কিছুই নাই। ক্লিয়ার লিখলাম, সব ক্লিন করে দিলাম, সিএমডি 45 এর ভিতরে আছে কিছু নাই। ফোল্ডার তৈরি করলাম, টাচ ইন্ডেক্স ডট এইচটিএমএল, এন্টার দিলাম, এলএস দেই, ফোল্ডার তৈরি হয়ে গেছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন যদি যাই ভিতরে, ফোল্ডার তৈরি হয়ে গেছে, সরি ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, খুবই সিম্পল। তো এই কমান্ড গুলো আমার কি জানা লাগবে, যদি আমরা কমান্ড প্রম্পট নিয়ে কাজ করতে চাই, অবশ্যই জানা লাগবে। অ্যাজ আ ডেভেলপার খুবই বেসিক জিনিস, ইউজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? সবাই একটু চ্যাটে রেসপন্স করবেন। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো খুবই এই সেম জিনিসটা আপনি চাইলে কি করতে পারবেন, এই সেম কাজটা আপনি চাইলে গিট এই ভিএস কোড থেকে হ্যান্ডেল করতে পারবেন। ভিএস কোড ওপেন করে ফেলে এই ফোল্ডারটা আমরা জানি খুব ইজিলি, সিম্পল, আমরা সিম্পল ওয়েতে জানি যে একটা ফোল্ডারকে আমি যদি এখানে যাই, এই পুরো ফোল্ডার যদি আমি ওপেন করতে চাই, তাহলে কি করতে পারি, যেটা আমি এখান থেকেও করতে পারি, যে শো মোর অপশনস,
এই ব্যাশ থেকে করতে পারি। এই সেম কাজ আবার চাইলে উইন্ডোজের কমান্ড সিএমডি দিয়েও করা যাবে। কি হবে যদি আমি লিখি যে কোড ডট, তাহলে কি হবে জানেন, এই সিএমডি ফোল্ডারটা আমার বিএস কোড ওপেন হয়ে যাবে। দেখি এন্টার দেই, এই দেখছেন জোস না বিষয়টা। আচ্ছা, এখন যদি মনে হয় যে না, আমি সিএমবিডি ফোল্ডারটা না, আমি চাচ্ছি হচ্ছে এই ক্লাস ওয়ান ফোল্ডারটা ওপেন করতে পিএস কোড এর মধ্যে, তাহলে কি করব? তাহলে দিব হচ্ছে সিডি সিএম, আমি কোন, আচ্ছা কোথায় আছি, আচ্ছা আমি এক ফোল্ডার এক স্টেপ বাইরে হয়ে যাই। আচ্ছা সিএমবিডি গিটহাবের ভিতরে আছে তাই না, এলএস দিলে দুইটা, একটা ফোল্ডার একটা ফাইল আছে। আমি কি লিখবো, কোড স্পেস ডট, এন্টার দিলে এই ফোল্ডারটা গিটহাবে ওপেন হয়ে যাবে। ওকে, এই দেখেন এখন গিটহাব ফোল্ডারটা ওপেন হয়েছে। ঠিক আছে, আর আপনারা যখন কাজ করবেন একসাথে 10-12টা ফোল্ডার ওপেন না করে ওই একটা স্পেসিফিক ফোল্ডার মধ্যে ঢুকে ওই ফোল্ডারটা খালি ওপেন করে বিএস করে, তাহলে জগা খিচুড়ি হবে না। ঠিক আছে, নাহলে অনেক সময় কি হয়, আপনারা কি করেন কাজ করতে একসাথে 20টা ফোল্ডার ওপেন থাকে, নিজেরাই কনফিউজ হয়ে যান। আমি ক্লাসের জন্য অবশ্যই এতগুলো ফোল্ডার দেখাই যে আমরা কি কি ক্লাস নিয়েছিলাম বা আগের কাছে কি করেছিলাম দেখানোর জন্য পুরো ফোল্ডারটা আমি ওপেন করি বিএস করে। আপনার ক্ষেত্রে সেটা করবেন না, আপনারা কাজ করার সময় একটা ফোল্ডার ওপেন রাখবেন, ওই একটা ফোল্ডারের মধ্যে কাজ করবেন, এরপর ক্লোজ করে দিবেন, এরপর আরেকটা ফোল্ডার কাজ করতে আরেকটা ফোল্ডার বিএস করে ওপেন করবেন আর কি বিষয়টা। ওকে, আচ্ছা তাহলে জগা খিচুড়ি হবে না, না হলে কোড বেস কনফিউজিং হয়ে যাবে। এইগুলো হচ্ছে কি আমরা বিএস করে কিভাবে ওপেন করবো, অথবা সেম কাজটা কমান্ড প্রম্পটটা কাজ করবে। কি হবে, আমি যদি লিখি সিএমডি এন্টার দেই, তাহলে উইন্ডোজের ওই কমান্ড প্রম্পট শেলটা ওপেন হবে। দেখেন ওই একই জিনিস, ইউজারের মধ্যে ডেস্কটপের মধ্যে সিএমবিডির মধ্যে ক্লাস ওয়ানের মধ্যে আসি। আমি যদি এলএস দেই, আচ্ছা এখানে মনে হয় কমান্ডের ডিফারেন্ট ওয়েতে কাজ করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক তো আমরা কাজ করি। এখানে যদি আমি কোড দিয়ে আমি ডট দিই তাও কিন্তু সেম ভাবে নিবে। ঠিক আছে, তাও কিন্তু বিএস কোড ওপেন হবে। ওটা যেমন গিট ব্যাচ লাগবে সেমন জিনিসটা এমন না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যদি চান বিএস কোড থেকে আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা আমি এখানে আমি সিএমবিডি ক্লাস ওয়ান আছে তাই না, দিলে এখানে আমি ডিরেক্টলি আমি চাইলে এই ক্লাস ওয়ানের মধ্যে গিটহাব, মানে গিটহাব বা হচ্ছে আমার ফোল্ডারটা আমি ওপেন করতে পারবো। ঠিক আছে, যে ক্লাস ওয়ান ফোল্ডারটা আমি বিএস কোড ওপেন করলাম। আচ্ছা ভালো কথা, ওপেন করলাম। এখন আমি চাইলে ওই সেম কাজগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবো। কি হবে, আহ যেটা করবেন সেটা হচ্ছে কমান্ড জে। কমান্ড জে দিলে কি হবে, এই টার্মিনালটা ওপেন হবে। ঠিক আছে, রাইট ক্লিক দিলে, ঠিক আছে আমরা যদি এখান থেকে যাই, এখানে উপরে একটা অপশন আছে ওপেন টার্মিনাল, বা শর্টকাট যদি বলি যে কমান্ড জে দিলে, সরি কন্ট্রোল জে দিলে আপনার এখানে টার্মিনালটা ওপেন হবে। ওকে, আচ্ছা ওপেন হওয়ার পর এখানে দুটো অপশন আছে, পাওয়ার শেল আর একটা হচ্ছে এখানে অ্যাডে ক্লিক করে দেখবেন এই যে গিট ব্যাশ, কোনটা লাগবে, আমরা গিট ব্যাশ ইউজ করছেন, গিট ব্যাশটা দিতে পারেন। তাহলে গিট ব্যাশটা হচ্ছে এখানে চলে আসবে, গিট ব্যাশ চলে আসছে। আসছে মানে ওই গিট ব্যাশটা আমরা এতক্ষণ ধরে যে পিসির মধ্যে করতেছিলাম, এই যে এখানে করতেছিলাম বা এখান থেকে যে ওপেন করতেছিলাম, ওই জিনিসটা এখন কোথাও ওপেন হয়েছে, ওই ভিএসপি এর মধ্যে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা কোথায় ওপেন হয়েছে, ওই ভিএসপি এর ভিতরে ওপেন হয়েছে। কি হবে, আরেকবার দেখায়, এখানে রিমুভ করে দিই। রিমুভ করার পর আপনি কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে সিটিআরএল প্লাস জে, জে ফর জ্যাক। ঠিক আছে, সিটিআরএল প্লাস হচ্ছে জে, এটা দিলে টার্মিনাল ওপেন হবে। তো আমি অফ করে দিই, এই যে অফ অন হবে। Okay? আচ্ছা, তো এখন আমি যদি চাই যে গিট ব্যাশ ইউজ করতে, তাহলে এখানে ক্লিক করে গিট ব্যাশ, অথবা আরেকবার গিট ব্যাশ দরকার হলে এখানে প্লাসে ক্লিক করে পাওয়ার শেল ওপেন হয়েছে, পাওয়ার শেলে ক্লিক করে এখান থেকে এই ডটে ক্লিক করে অ্যারোতে ক্লিক করে গিট ব্যাশ, এটা আমি গিট ব্যাশ ইউজ করবো। ওকে, দেখতে পেলাম দুইটা ব্যাশ এখন ওপেন হয়ে গেছে। একটা রাখি, দুটো লাগবে না। ওকে, এই তো। তো এখন এখানে বাকি সেম কাজ, আপনি যখন এলএস দেন, এখানে দুইটা ফোল্ডার আছে, ফাইল আছে, তো আপনি এখান থেকে যদি ফাইল তৈরি করেন, একটা যে নতুন ফোল্ডার তৈরি করেন যে হ্যালো, তাহলে হ্যালো ফোল্ডার আমি এখন এলএস দিলে বাকি সব ওই ফোল্ডার সব ফাইলগুলো দেখতে পারবো। মানে এখন আমি জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারছি বেসিক্যালি। ওকে, আর যদি নতুন ফাইল তৈরি করেন এখান থেকেও পারবেন, স্টাইল ডট সিএসএস, দেখেন এখানে ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, ক্লিয়ার দিয়ে দিলাম, ডান। সো আমরা এই কাজগুলো এখান থেকেও করতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি যেটা আমরা কিভাবে বিএস কোড থেকে ইউজ করব। কন্ট্রোল যে দিলে টার্মিনাল ওপেন হবে, এরপর হচ্ছে আপনারা এখান থেকে চুজ করে নিন গিট ব্যাশ। ওকে, এই তো। এলএস দিলে হচ্ছে কি কি আছে দেখতে পারবেন এই ফোল্ডারের মধ্যে, কার মধ্যে আছে, সিএমবির ভিতরে ক্লাস ওয়ানের মধ্যে আছে। এলএস দিলে ক্লাস ওয়ানে কি কি আছে, ক্রিয়েটিভ এইচটিএমএল, হ্যালো, ইন্ডেক্স এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস, এই যে পাইছি, ভিতরে কি কি আছে এগুলো দেখা যাচ্ছে, ফোল্ডার ফাইল। ওকে,
আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে কি হবে গিটহাব ইউজ করবো। ওকে, মানে এটা কাজটা কি, গিটহাব আর গিট মিলে কিভাবে কম্বিনেশনে কাজ করতে পারে। তো সবার আগে আমি এখানে যেটা করব যে গিট ইনিট। গিট ইনিট মানে কি, যে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা যে আমি এনাবেল করব, যে আমি যে জিনিসগুলো কন্ট্রোল করব, কিভাবে করব, এই গিট ইনিট দিয়ে এটা অপশনটা এনাবেল করতে হবে, নাহলে কাজ করবে না। ক্লিয়ার? সবার আগে কি একটা ফোল্ডারে গিটহাব বা সরি গিট বা গিটহাব ইনিশিয়ালাইজ করার আগে গিট ইনিটটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এটা মানে কি, ভার্সন কন্ট্রোল সিস্টেম আমি পিসিতে এনাবেল করব, এন্টার দিলাম। সো আমার এখানে গিট এনাবেল হয়ে গেছে। কিভাবে দেখবো, এটা একটা ইজি ওয়ে হচ্ছে, এই দেখেন এখানে দেখা যাচ্ছে কিছু, দেখা যাচ্ছে না, দেখার জন্য ভিউতে ক্লিক করব। ভিউ থেকে হচ্ছে শো, শো থেকে হচ্ছে হিডেন ফাইলস বা হিডেন আইটেমস পাইছি। সো আপনার পিসির মধ্যে ভিউ অপশনে গেলেই পেয়ে যাবেন, উইন্ডোজ 11 10 যেটাই হোক না কেন, শো থেকে আপনি হিডেন আইটেমসে গেলে দেখতে পারবেন। ক্লিক করবেন, এই দেখেন ডট গিট একটা হিডেন ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে, যেটা আগে ছিল না। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের হিডেন যে ফোল্ডার সেটা সাধারণত দেখা যায় না, পিসিতে হাইড থাকে, এটা দেখার জন্য কি করতে হবে, শোতে ক্লিক করে আপনি হিডেন দেখতে পারবেন। জাস্ট এটা বোঝানোর জন্য যে গিট ইনিট দেওয়ার পর এই ফোল্ডারটা তৈরি হয়েছে, যেটা খালি চোখে দেখা যায় না, দেখার জন্য আমরা হিডেন আইটেমস গুলো অন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আমি যখনই গিট ইনিট দিচ্ছি, এখানে দেখেন ইউ ইউ হয়ে গেছে, তাই না? আর তার মানে কি, এগুলো ফাইলগুলো এখন আনস্টেজের অবস্থায় আছে, মানে আমি স্ট্যাটাস দেখতে পাচ্ছি, গিট স্ট্যাটাস কোন অবস্থায় আছে। কি বলছে, যেগুলো আনট্র্যাকড অবস্থায় আছে, মানে এগুলো এখন ট্র্যাকিং চলতেছে না, ট্র্যাকিং এনাবেল হয়নি। ওকে, এগুলো নিয়ে আমি কাজ করতেছি ঠিক আছে, বাট এগুলো আমার এখন ট্র্যাক করতেছে না, এখন পর্যন্ত কমিট করি নাই, ট্র্যাক করি নাই। তো কিভাবে ট্র্যাক করব, তো ট্র্যাক করার জন্য লিখতে হবে যে গিট অ্যাড, অ্যাড দিয়ে আপনি যে লিখতে ডট দিবেন, ডট দিয়ে মানে কি, যে যত ফাইল আছে ফোল্ডার সবগুলো ট্র্যাক করতে হবে। আমি যখনই অ্যাড দিয়ে এন্টার দিব, এই যে এখন আমি চেক করি যে গিট স্ট্যাটাস, তাহলে দেখেন কি, যেগুলো এখন চেঞ্জেস গুলো কমিট করার জন্য রেডি হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে এখন দেখেন এই যে এগুলো সব কি অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি, সব ইউ ইউ দেওয়া ছিল, মানে আনট্র্যাক অবস্থা, এখন কি ট্র্যাক হচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা ট্র্যাক করার জন্য কি করবো, জাস্ট অ্যাড দিয়ে দিব। এখন যদি আরেকটা ফোল্ডার তৈরি করি, খেয়াল করে দেখেন, বা এখানে আমি চেঞ্জ করি, ধরেন হচ্ছে হেডিং একটা ডিভ তৈরি করি যদি, ঠিক আছে, ডিভ দিয়ে ধরেন হচ্ছে একটা ক্লাস দিয়ে দিলাম, ডট হ্যালো লেটস লার্ন গিটহাব। ঠিক আছে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে দেখেন এটা আবার কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা মডিফাই করে, এর মানে কি, মডিফাই করা হয়েছে। আচ্ছা, মডিফাই করা কিন্তু এখন এখন গিট স্ট্যাটাস দেখি, এগুলো ক্লিন করে দিই, যে ক্লিয়ার দিলে সব ক্লিন হয়ে যাবে। এখন দেখি কি অবস্থা গিট স্ট্যাটাসের। এখন দিলে বলতেছে যে হ্যাঁ, 3টা ফাইল অলরেডি কমিট করার জন্য রেডি, আর একটা ফাইল কি এখনো মডিফাই হয়েছে, বাট এটা কি অ্যাড করা হয় নাই, মানে এটা এখন আনট্র্যাক্ট অবস্থায় আছে, মডিফাই করা হয়েছে। ওকে, আচ্ছা, তো এটাকে আমার কি করতে হবে, বলছে ইউজ গিট অ্যাড টু আপডেট হোয়াট টু বি কমিটেড, আর ইয়েস করে দিলাম, ডিসকার্ড করতে হবে। আচ্ছা, তো আমি কি করবো, বেসিক্যালি হ্যাঁ মডিফাই করছি ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি, আমি না এগুলোকে এখন অ্যাড করব। এখন গিট অ্যাড দেই, তাহলে এই যে কোড করছি সেটা সে ভার্সনটা সেভ করে রেখে দিবে। এখন আমি গিট স্ট্যাটাস দেখি, হ্যাঁ ঠিক আছে, এখন মনে সেভ আছে ঠিক আছে, বাট সেভ করার জন্য কমিট করতে হয়, মানে আপনি যে এই পর্যন্ত কাজগুলো করছেন, এই কাজগুলো করার পর সেভ রাখতে হবে। সেভ কিভাবে রাখবো, আপনি কমিট ছাড়া জিনিসগুলো সেভ হবে না। এটা অ্যাড হচ্ছে ট্র্যাক করতেছে স্ট্যাটাস গুলা, বাট সেভ করতেছে না। স্ট্যাটাস সেভ করার জন্য কি করতে হবে, বলতে হবে যে গিট কমিট। ঠিক আছে, তো গিট কমিট হাইফেন এম, ঠিক আছে, তো আমরা হাইফেন ড্যাশ বলতে পারেন বা ফ্ল্যাগ। ওকে, যাই হোক, তো আমি আপাতত ড্যাশ এম দিয়ে একটা মেসেজ দেখবো। এম মানে মেসেজ, কি লিখবো, যে হ্যাঁ আমি কি করছি, নতুন নিউ ফাইল ক্রিয়েট, বা হচ্ছে কি এটা বলতে পারি যে নিউ ফাইল অ্যাডেড, বা হচ্ছে নিউ টেক্সট অ্যাডেড, একটা মেসেজ দিয়ে দিবেন, যা ইচ্ছা লিখতে পারেন, মিনিংফুল। আচ্ছা, তো এখন আসতেছে যে কমিট করার পরে আহ আরেকটা জিনিস আমার করতে হবে, সেটা হচ্ছে কি, যে গিট কনফিগে যাওয়ার পরে আমার হচ্ছে গ্লোবাল ইমেল আর হচ্ছে কি ইউজার নেম সেট করতে বলছে, মানে আমার ডিফল্ট ভাবে পিসিতে ফার্স্ট টাইম যখন গিট নিয়ে কাজ করবেন এইগুলা
কমিট করার জন্য আপনার লোকালি একটা অ্যাকাউন্ট থাকা লাগবে অবশ্যই, ইমেলটা যাতে আপনার ইয়ের সাথে ম্যাচ করে, কি বলে, জিমেলের সাথে বা গিটহাব অ্যাকাউন্টের সাথে ম্যাচ করে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, এটা কিভাবে করবো, সবার আগে আমি বললাম যে ইমেল দিয়ে ইউজ নলেজ, সেম ইমেল দেখা ট্রাই করলে দেখি আমার ইমেলটা কি ছিল এখানে। আর এখানে ইউর প্রোফাইলে যাই দেখি কি অবস্থা, সেটিংস এ গিয়ে দেখি, এখান থেকে হচ্ছে সেটিংস, অ্যাকাউন্টে ক্লিক করি। এই যে পাইছি, এটা হচ্ছে ইমেল। আচ্ছা, তো এই ইমেলটা কপি করলাম, কপি করে এখন বলছে এই ইমেল দিয়ে পাসওয়ার্ড বা বাকি বিষয়গুলা কি করতে হবে, সেট করতে হবে। তো ক্লিয়ার করবেন না, এই কমান্ডটা বলে দিছে অলরেডি, যে জিনিসটা কপি করি। তো আমি পুরো কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে কি বলছে, এটার ভিতরে ইনভার্টেড কমা দিয়ে ইমেলটা দিতে বলছে। ইমেলটা আমরা দিয়ে দিই, চল আমি ইমেলটা আবার কপি করে নিই, কপি করে এই বসাই দিলাম, শেষ, এন্টার। এরপর সেম ভাবে হচ্ছে নামটাও দিয়ে দিবে। তো এটা গিটহাব বার আপাতত সেম রাখলে বেটার আর কি, ঠিক আছে, সেম রাখা ট্রাই করবে। তো এখানে যেটা আছে আমি এই নামটা দিয়ে দিলাম, একটু এইচ নীল, ওকে, দুলাল এইচ নীল, কপি করে দিলাম, কপি করে সেম নামটা এটার ভিতরে পাঠাই দিলাম। ওকে, বুঝতে পারছি। যখন আমি কমিট ফার্স্ট টাইম যখন কমিট করবো আমাকে দিবে না, বলবে তোমার পিসির মধ্যে কোনো অ্যাকাউন্ট নাই বা ইউজার তো সেভ করা নাই। ওকে, তখন কিছুই না, ফার্স্ট টাইম করতে গেলে একটু এটা এরর দিবে। তো কি করতে হবে, এই কনফিগের মধ্যে ইমেলটা সেট করে দিতে হবে, আর কনফিগের মধ্যে ইউজার নেমটা সেট করে দিতে হবে। সেট করছি, যা বলছি তাই, খালি ব্র্যাকেটের মধ্যে ওই ইনভার্টার কমার মধ্যে আমার ইমেলটার নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার, ডান। এখন যদি আমি করি গিট কমিট দিয়ে কাজ করে কিনা তো, যে নিউ টেক্সট অ্যাডেড, ওকে, কোন ফাইলে করছিলাম, অন ক্রিয়েটিভ এইচটিএমএল ডট এইচটিএমএল, ঠিক আছে, আমি বলে দিলাম এই ফাইলে করছিলাম, লম্বা একটা লেখা লিখে দিলাম, এখন দিয়ে দিলাম, এন্টার দিলাম। এখন দেখেন কমিট কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু ওয়ার্নিং আর কিছু দেয় নাই। ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছি? ওকে, ফার্স্ট টাইম যখন করবেন, ফার্স্ট টাইম, তখন এটা আসবে। ওকে, ঠিক আছে। আপনি যদি আগে কখনো কনফিগ করে থাকেন, এটা তো আপনার জানার কথা। আচ্ছা, আরেকবার চেক করা যায়, আমার কমান্ডটা মনে নাই, so আমি একটু জাস্ট গুগল করলে সব বের হয়ে যায় এই যুগে, টেনশনে কিছু নাই। ধরেন হচ্ছে কমান্ড টু চেক, চিট শিখছিলাম, চেক গিট হচ্ছে আমাদের গিট কনফিগ। ওকে, সো আমরা একটা এই যে গিট শো অরিজিন, দেখি আমরা এখানে কমান্ডটা রান করে ফেলি, তাহলে আমরা এখান থেকে জিনিসগুলো দেখতে পারবো আশা করি। এখানে কি আচ্ছা, এরর হচ্ছে কন্টেনার সেকশন, দেখি গিট কনফিগ হাইফেন এখন লিস্ট, সেটা না আমার হয়তো রং কমান্ড থেকে গিট কনফিগ এর রেখে দেন, ওপেন ট্যাব আছে, সরাই ফেলেছি, ঝামেলা করছে। আচ্ছা, এখানে দেখি গিট কনফিগ কমান্ড দিয়ে রাখে, কনফিগ তো করলাম, মেল টেল দিলাম। আচ্ছা, গিট কনফিগ হচ্ছে আমাদের একটু গিট হবে। আচ্ছা, এটা হচ্ছে গিট কনফিগ শো অরিজিন, এটা basically এটা না দেখে আমাদের কি আছে অপশন, গ্লোবাল নেম ইউজার সেটআপ করলাম। আচ্ছা, গ্লোবাল লিস্ট দেখতে পারি, ওকে, দেখি গ্লোবাল লিস্ট অবস্থা, তাহলে আসলে কনফিগার করতে সুবিধা দেখি চেক করে দেখি। আচ্ছা, কি কন্টেইন, দেখি এটা কেন আসতেছে, কথা না। আচ্ছা, রেপো সেটআপ করতে লাগে, তাও দরকার নেই, তাও তো কাজ করার কথা, দেখি কনফিগার ফাইল মোড টু,
all the text save। আচ্ছা, সো একটা ট্রাই করে দেখি। ওকে, সো এটা বোর্ড ভালো আছে, ঠিক আছে। তো ওরা বলছে যে আমার এরকম আসতেছে, যেটা যেটা এরকম এডিট করতে পারি। এন্টার দিলাম। আচ্ছা, তো এখানে ইমেল ফোন যা আছে তাই। আচ্ছা, এই দুটো জিনিস আছে এক্সট্রা। ওকে, তো নেক্সট কি বলছে? বলছে হচ্ছে আমাদের আহ আচ্ছা, তো আমরা এখানে যা আছে এটা কপি করে ফেললাম, কপি করে এখানে পেস্ট করে দিব। আর হচ্ছে ঠিক আছে, তো এটা আমরা করবো। আচ্ছা, আই দিয়ে হচ্ছে আমরা এটাকে এডিট করছি বেসিক্যালি। আই ছাড়া আপনি কাজ করতে পারবেন না, মানে হচ্ছে আইতে আমি এডিট করার বা লেখার জন্য আই প্রেস করছি, দেন হচ্ছে পেস্ট করছি। পেস্ট করার পরে এখন আমি বের হওয়ার জন্য ওরা বলে দিচ্ছে অলরেডি যে কমান্ড, সরি, আমরা কোলন কি ডাব্লিউ কি ইউজ করলে আপনি এখান থেকে বের হয়ে চলে আসতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো তারপর স্কেপ প্রেস করবে, মানে স্কেপ বাটন প্রেস করবেন কিবোর্ডে, স্কেপ এখানে বলে দিচ্ছি যে স্কেপ প্রেস করে দেন হচ্ছে আপনি এটাতে বের হয়ে আসতে পারবেন। ওকে। আচ্ছা, তো আমরা এরপর হচ্ছে ডাব্লিউ কিউ এন্টার দিই, তাহলে দেখেন এটা সেট হয়ে যাওয়ার কথা। এখন যদি আমি ট্রাই করি, দেখি কাজ করে কিনা। আচ্ছা, স্টিল সেম এরর দিতেছে। সেভ হয়েছিল। ও, আমার কোডটা রাখা উচিত হয়, দেখি। git config fatal। খালি ঝামেলা। এমনি আসার কথা, তাই না? এক 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 জায়গায় এক এক রকম এরর। ওকে, দেখি। আমার এখানে এডিট করার জন্য ফলস সলিউশন এখানে কিছু দেয় নাই। আচ্ছা, আগে আনসেট করে নিয়ে দেখি এটা কি পারফেক্ট কমান্ড দিচ্ছে, এটা হচ্ছে সে ট্রাই করছে। আচ্ছা, সলিউশন কি দিচ্ছে? আমরা হচ্ছে git config it also origins code। if your Windows set it to true, or if your Mac set it to false, okay? All right, so set it to true. We weird error, okay? Then আচ্ছা, তো এখন যদি আমরা ট্রাই করে দেখি। গ্লোবাল ড্যাশ লিজ। আচ্ছা। আচ্ছা, এখন গিয়ে হচ্ছে আমার আসতেছে। ওকে, যাই হোক, আমরা তো সেট করে দিচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে আমি চাইলে এখানে এখন ডেটাগুলো দেখা যাচ্ছে। ওকে, কোর ইমেল আর বেসিক্যালি নাম্বারটা কি, নামটা কি। ওকে, যদি কনফিগ করা থাকে তাহলে হচ্ছে আমরা লিস্ট থেকে নিচে দেখতে পারবো। তো আমি মেইনলি এটা করার রিজন হচ্ছে কি, এরর খাচ্ছিলাম, দেখলাম যে এররটা ফিক্স করা যায় কিনা, আর কিছু না। ওকে, তো অনেকের ক্ষেত্রে এরর নাও খাইতে পারে। ঠিক আছে, আমার ক্ষেত্রে আমি এরর খাইছি, যদি খান এবার সলভ করে নেবেন, যদি না খান তাহলে তো ভালোই। ওকে, আর আরেকটা কমান্ড আছে চেক করার জন্য, আরেকটা আমি কমান্ডটা উনি শেয়ার করতে রাখবেন, আমরা জাস্ট এটা রান করতে পারি। উনি চ্যাটে দিয়েছেন, দেখেন। ওকে, জাস্ট ইউজার নেম চেক করা, এটা মাথায় ছিল না, রাইট? করে ফেললাম। আচ্ছা, ইউজার নেম দেখি, ইউজারটা ইমেল রাখ। ওকে, না আমার এখানে তো আসে না ইউজার ডট ইমেল আর ইউজার নেম। যাই হোক, সো আমি জানি না সামারে শো করতেছে না, বাট আমরা এখান থেকে ভ্যালু দেখতে পারবি। ওকে, সো যদি ইন কেস সেট করা না থাকে, আপনার তো ফার্স্ট টাইম যখন বলবে তখন আপনারা সেট করে নেবেন। ঠিক আছে, সেট করা থাকলে এরর দিবে না, এটা হচ্ছে মেইন বিষয়। আর একবার সেট করে ফেলে দেন হচ্ছে গিটহাবে কানেক্ট করে জিনিসটা কাজ করতে পারবে, তো এটা আমরা একটু করে দেখাচ্ছি। ওকে, সো এই আসলো কি, আমরা যদি কনফিগ যদি করা থাকে তাহলে তো এক হিসাব, কোনো সমস্যা নেই। কনফিগ করা না থাকলে ওই সিম্পল ভাবে জাস্ট হচ্ছে কি একটা ইমেল একটা, আর একটা হচ্ছে নাম সেট আপ করে দিবেন, যে কার ইমেল থেকে যাচ্ছে বিষয়গুলো সেম ইমেল রাখার ট্রাই করবেন, আর একটা সেম নেম রাখার ট্রাই করবেন, দ্যাটস ইট। ওকে, আর যে চেক করতে চান জাস্ট হচ্ছে লিস্ট দিয়ে, কনফিগ লিস্ট দিয়ে দেখতে পারবেন বিষয়গুলো। যদি এরর খান তাহলে আমি যে সলভ করে ফেলবেন। ওকে, দ্যাটস ইট। আচ্ছা,
এটা হচ্ছে প্রথম বিষয়। সো নেক্সট যে জিনিসটা আমি দেখবো সেটা হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলি। ওকে, সো জাস্ট কনফিগ করে ফেললাম, কমিট হয়ে গেছে। তো আমি এখন গিট স্ট্যাটাস যদি দেখি, তো এখানে দেখেন, আচ্ছা এখানে আমার একটা এরর আসতেছে, প্যাটাল বুলিয়ান কনফিগ ফাইল। ওকে, ও আচ্ছা, গিট কনফিগ আমি এডিটটা আবার করে ফেলে দেখি। আচ্ছা, ব্যাড বুলিয়ান কনফিগ টু ইউজার ফর, এখন তো পুরোপুরি রেডি করতে পারছি, একটা কাজ করি তারা, এটা ফিক্স করার জন্য আমি এটাকে আবার রিমুভ করে দিই, দেখি এটা আমার ইস্যুটা সলভ হয় কিনা। আমি নতুন করে ইনিশিয়ালাইজ করি বিষয়গুলো। ওকে, কাজ করতে পারি, রিমুভ করে দিলাম। ওকে, জাস্ট রিকনফিগার করে আমি গিট যদি দেখি, চেক করে দেখি দেখি ধরেন হচ্ছে গিট অ্যাড দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু কিছুই কাজ করবে না। ঠিক আছে, গিট নাই, মানে আমার এখন এখানে গিটটা টোটালি অফ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমি দিলাম হচ্ছে গিট ইনিট দিলাম নতুন করে আবার। আচ্ছা, এখানে টোটালি আমার এটা কেন খাচ্ছি দেখি এরকমটা, হয়তো ভুল কনফিগ ফাইলে আমার চেঞ্জ করতে হবে আরেকবার দেখি। পজিশনে কেউ তো মার্ক দেয় না, কনফিগারেড অর গিট কনফিগ গ্লোবাল একটু লেভেল কনফিগ করেছি। আমি কোনো ভিডিও চেঞ্জ করতে পারবো না, দেখি প্যাটাল বুলিয়ান কনফিগ ভ্যালু ইউজার কনফিগ। আচ্ছা, নট ইন, হ্যাঁ ঠিক আছে, তো নাই, তাও তো অ্যাটলিস্ট কিছুটা কাজ করা দরকার। তো একবার ট্রাই করে দেখি। গিট এনে, আচ্ছা না, আমার এখান থেকে হয়তো কোনো এক জায়গায় আমি সেট করে ফেলছি। ও আচ্ছা, কাজ করি আমরা হচ্ছে, এটা কোনো ডিফল্ট এরর পাই কিনা, এরর রিসেট মারি, দাঁড়ান। কনফিগ ফাইল অপশন, ফাইল অপশন, ফাইল অপশন, কনফিগ রিসেট লিস্ট। আচ্ছা, লিস্টে আমি অ্যাক্সেস করতে পারি কিনা সেটা দেখি, আর হচ্ছে লিস্ট এডিট করতে পারি সেটা দেখলাম। কনফিগ ড্যাশ ড্যাশ লিস্ট, অসম বাট দিতেছে, আরেকবার এখানে এরর দিচ্ছে, ইট কি ফাইল আছে, তো আরেকটা ঝামেলা কেন হচ্ছে। একটা কাজ করি, চ্যাট জিপিটি ইউজ করে দেখি। প্রত্যেক ব্যাচে নতুন একটা ইস্যু তৈরি হয়, আচ্ছা দেখি, সমস্যা নাই। তো it's probably should be doing it.
আচ্ছা, একটা ছোট্ট সলিউশন পাইছি, তো দেখি। আমি দেখাচ্ছি একটু পরে যে কি সলিউশন পাইছো, তো দেখি, ট্রাই করে দেখি। এখন ট্রাই করে দেখি। ওকে, হয়ে গেছে। আচ্ছা, সো এই কমান্ডটা জাস্ট রান করছি কিছুই না, জাস্ট চ্যাট জিপিটি গিয়ে এররটা দিচ্ছি, ওরা সলিউশন দুইটা দিচ্ছে। একটা হয় আমি উইন্ডোজ থেকে ইউজার থেকে গিয়ে গিট কনফিগ ফাইল নতুন করে এডিট করব, না হয় আমি এই কমান্ডটা রান করে সবকিছু রিসেট দিয়ে দিব। ঠিক আছে, মানে আনসেট, বেসিক্যালি আনসেট করবো গ্লোবাল ফাইলটা। ওকে, সো আমি যখন ট্রাই করি গিট অ্যাড নতুন করে আবার, এখন আসলে কাজ করবে গিট কমিট। ওকে, আচ্ছা যাই হোক, সো গিট কমিট মেসেজ টেস্ট। আচ্ছা, এখন যদি আবার নতুন করে তারা ফিল আপ করতে বলতেছে, তো আমি জাস্ট হচ্ছে ফিল আপ করে দেবো। যাই হোক, সো এটা দুইবার করা লাগতেছে, করার নাই। কপি করে আমার জাস্ট হচ্ছে আমার ইমেলটা দিয়ে দিল। আমার ইমেলটা কি ছিল, এখান থেকে আমি জাস্ট পিক করে নিব আপনাদের অ্যাকাউন্টের যে ইমেলটা ছিল, বেসিক্যালি আর কিছু না। সো এটাও আছে, এটা পেরেন্টস সেটিংস, নিচে আছে আমার ইমেলটা, আমি দুইবার কনফিগার করে নিলাম। আর হচ্ছে গিট কনফিগ আমাদের ইউজার নেমটা আমরা একটু এটাও কপি করে ফেলি। আমি সেম নেম রাখা ট্রাই, সেম নেম রাখা ট্রাই করুন, ঠিক আছে, দুলাল এইচ নিন, এন্টার। সো এখন নাম যদি অ্যাড করি গিট কমিট টেস্ট। আচ্ছা, এখন গিয়ে সবকিছু পারফেক্টলি কাজ করবে, দেখেন আমি সেম কাজ কিন্তু কমান্ড বা উইন্ডোজে পাওয়ার শেলেই করতেছি। ঠিক আছে, আপনি চাইলে ওই সেম কাজ আমরা পাওয়ার শেলে বলেন, ব্যাশ বলেন, ঘুরে ফিরে জিনিসপত্র একই। ওকে, একটাতে কাজ করলেই হয়। তো আমি আবার দেখি গিট স্ট্যাটাস কি অবস্থায় আছে। আচ্ছা, বলছে অন ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট, মানে আপনি এখন কোনো চেঞ্জ করেন, সবকিছু পারফেক্টলি কি সেভ করা আছে। তো এখন যদি আমি আবার নতুন করে জিনিসটা করি, ধরেন আমি একটা ফাইল তৈরি করলাম, চেঞ্জ করলাম, কি করছি, প্রথম করছি গিট অ্যাড, তো আমরা প্রসেসটা আবার দেখি। কনফিগ ছাড়া আমরা কনফিগের আগে কি করছিলাম। আচ্ছা, তো আমি একটা ফাইল যদি অ্যাড করি, তখন কি হচ্ছে, আমি একটা ফাইল চেঞ্জ করলাম, তো লরে 20, এখানে ফাইল চেঞ্জ হয়েছে না। আমি আরেকটা ফাইল তৈরি করলাম, এখানে এখানে এই যে সেভ দিয়ে চেঞ্জ করলাম, চেঞ্জ করছি। এখন আমি যদি গিট স্ট্যাটাস, তাহলে কি বলছে, দুইটা ফাইল মডিফাই করা হয়েছে। তো বাই ডিফল্ট যখন আপনি গিট ইনিট করেন, তখন আমরা কি দেখি, সব লাল হয়ে আছে, মানে এগুলো অ্যাডই করা হয়নি, আনট্র্যাক্ট অবস্থায় আছে। ওকে, বা নট স্টেজ, তাই না। তখন কি করতে হয়, প্রথম যে কমান্ডটা আমরা রান করি সেটা হচ্ছে গিট ইনিট, যদি আমাদের গিটহাব ফাইলটা ইনিশিয়ালাইজ না থাকে, মানে গিট সেট আপ করার জন্য ভার্চুয়াল কন্টেন্ট ইনস্টল করে গিট ইনিট প্রথম রান করতে হয়। তারপর কি করছি, যা এডিট করছি গিট অ্যাড দিয়ে সব আনট্র্যাক্ট ফাইলগুলোকে অ্যাড করে নিতাম, সেকেন্ড কমান্ড। থার্ড কমান্ড কি, অ্যাড করার পর আমি যখন গিট স্ট্যাটাস চেক করে দেখি, তাহলে কি এখন বলতে সবকিছু এখন স্টেজ অবস্থায় আছে, এখন চাইলে তুমি কমিট করতে পারো। কমিট মানে কি, যে সেভ করে রাখা একটা মেসেজ দিয়ে, যে এই অবস্থায় আমি কি কি কাজ করছি। ওকে, ধরেন আমি একটা ইন্ডেক্স ফাইল চেঞ্জ করছি, তো আমি কি বলবো, গিট কমিট এম মেসেজ কি দিব, যে আমি ইন্ডেক্স ফাইল চেঞ্জ। ওকে, এই তো ডান। ওকে, তো আমি একটা ইন্ডেক্স ফাইল চেঞ্জ করছি। তো এখন গিট স্ট্যাটাস চেক করি, কি বলছে, অন ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট। আমাদের ব্রাঞ্চ মাস্টার বা ব্রাঞ্চ কি জিনিস একটু পরে আসতেছি। ওকে, তো কি করছি, জাস্ট যা করছি জিনিসগুলো এখন কি সেভ হয়ে গেছে। তো এখন আমি যদি গিট লগ দেই, তাহলে দেখেন আমি কি কি কমিট করছি এগুলো দেখা যাবে। যে ইন্ডেক্স ফাইল চেঞ্জ টেস্ট, তাই না, টেস্টে কি করছিলাম বা ইন্ডেক্সে কি করছিলাম, এই জিনিসগুলো আমরা গিটহাবে ভালো মতো ভিজিবল দেখতে পারবো। কি হবে, আচ্ছা আসতেছি, জাস্ট গিট লগ দিয়ে এটা বুঝাইলাম যে আমরা কমিট দুটা করছি না, ওই কমিট দুটো এখানে দেখা যাচ্ছে। আপনি যত কমিট করবেন এখন পর্যন্ত, এই সবগুলো এখানে সেভ হয়ে থাকবে, মানে গিট লগ দিয়ে দেখতে পারবেন, এটা হচ্ছে একটা বিষয়। আর ওই কমিটে আপনি কি কি চেঞ্জ করছেন ওগুলো আমরা দেখতে পারবো গিটহাব থেকে খুব ইজিলি। আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস। তো আমরা যখন গিট ইনিশিয়ালাইজ করব, তিনটা প্রধান কাজ করে ফেলবো, আমি এখন নতুন করে দেখাই।
প্রথম হচ্ছে যদি কোনো ফাইল নতুন করে তৈরি করে বা নতুন করে ইনিশিয়ালাইজ করে, আচ্ছা ধরেন হচ্ছে এটা আমার নতুন একটা ফাইল, যে new.html ফাইল তৈরি করলাম, তৈরি করলে এখানে জিনিসগুলো অ্যাড করলাম, এটা h2 টেস্ট সেভ। প্রথমে কি বলছি, যে যদি আমার গিটহাব মানে গিট ইনিশিয়ালাইজ না থাকে ফোল্ডারের মধ্যে, আমাকে সবার আগে কি ওই গিটটি ইনিশিয়ালাইজ করতে হবে। যেমন ক্লাস 1 এর মধ্যে আমরা আসি, কেউ এসি ক্লাস 1 এর ভিতরে আমরা আসি, এখানে গিট ইনিশিয়ালাইজ ছিল না, ডট গিট ফাইলটা হিডেন ছিল বা তৈরি করাই হয় নাই, এটা আমরা তৈরি করছি। কিভাবে তৈরি করছি, গিট ইনিট লিখে বা গিট ইনিট কমান্ডটা রান করে। তো এটা আমরা এখানে ব্যাশ থেকে গিয়ে গিট ব্যাশ থেকে গিয়ে গিট ইনিট দিয়ে আমরা রান করবো, এই যে গিট ইনিট ডান, মানে এখন আবার নতুন করে তৈরি হয়েছে বেসিক্যালি। আচ্ছা, তো এটা একবারই করবেন, জাস্ট আমি বুঝানোর জন্য দিলাম যে ফার্স্ট কমান্ড এটা করছিলাম। কমান্ড করার পরে কি বলছে, তখন গিয়ে বলছে আমাদের এটা আমরা একবার করবো, সেকেন্ড টাইম করবো না, মাথায় রাখবেন সেকেন্ড টাইম আমরা করবো না, একবারই করবো, এটা একবারই করা দরকার। এরপর খালি গিট অ্যাড ইনিশিয়ালাইজ একবার হওয়ার পরে এরপর থেকে আপনি প্রত্যেকবার নতুন ফাইল তৈরি করছেন, নতুন চেঞ্জ করছেন, যাই করেন প্রত্যেকবার একটা নতুন কিছু চেঞ্জ করার পর গিট চ্যাটটা দেখতে পারে যে কোন অবস্থায় আছেন। দেখা গেছে নিউ ফাইল একটা তৈরি করা হয়েছে, এটা এখনো আনস্টেজ অবস্থায় আছে, ঠিক আছে, ওটা এখন ট্র্যাক করা হচ্ছে না। ট্র্যাক করার জন্য কি করতে হয়, গিট অ্যাড স্পেস ডট, তাহলে ওই ফাইলটাও ট্র্যাক করা শুরু করবে। এখন গিট স্ট্যাটাস দিলে কি হবে, দেখতে পাবো যে কি কি ট্র্যাক করতেছে, বলা হচ্ছে এখন এটা স্টেজ অবস্থায় আছে, এখানে চেঞ্জ করা হয়েছে। এগুলা ধরতেছে না, রিজন কি, কারণ এগুলো কোনো চেঞ্জ টেঞ্জ করা হয় নাই। চেঞ্জ মানে কি, মডিফাই করা হয়েছে কিনা। ধরেন দেখলাম বডির মধ্যে কালার হচ্ছে রেড, ঠিক আছে, তো এখন আমি যদি গিট স্ট্যাটাস দেখি, বলছে একটা মডিফাই করা, সেটা এখনো স্টেজ অবস্থায় নাই, দেখছেন এম হয়ে আছে। এখন আমি গিট যদি আমি অ্যাড দিতে হবে, যখন মডিফাই করব, চেঞ্জ করব, নতুন জিনিস অ্যাড করব, অবশ্যই কি ওইটা আনস্টেজ অবস্থায় থাকবে। তখন ওটা কি করতে হবে, আমাদের অ্যাড করে ট্র্যাকড অবস্থায় নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে ট্র্যাক করার পরে একটা মেসেজ অ্যাড করতে হয়, যে গিট কমিট করে, যে হ্যাঁ আমি যা করছি, কি করছি, আমি বললাম নতুন ফাইল তৈরি করছি, নিউ এইচটিএমএল ফাইল ক্রিয়েটেড, এই তো মেসেজ লিখে দিলাম, এই তো কমিটটা এখন সেভ হয়ে গেছে। এখন দেখেন এখন কোনো কিন্তু এখানে ওয়ার্নিং বা কোনো কিছু নাই। এখন আমি যদি দেখি গিট স্ট্যাটাস কি অবস্থায় আছে, বলছে নাথিং টু কমিট, সবকিছু পারফেক্টলি সেভ করা আছে, তুমি যা করছো ট্র্যাকও করাটা সেভও করাটা, এটা লোকালি সেভ হয়েছে। কি হয়েছে, লোকালি সেভ হয়েছে। সবাইকে বুঝতে পারছি? হ্যাঁ, একটা ফোল্ডারে গিট একবারই করবেন। যদি কখনো ঝামেলা টামেলা করে ফেলেন, যে মিসম্যাচ খাচ্ছে, এরর খাচ্ছেন, কিছুই করতে হবে না, জাস্ট সুন্দর মতো ওই গিট ফাইলটা ধরে, হিডেন ফাইলটাকে ধরে ফালাই দিবেন, ফালাই দিবে, আবার নতুন করে গিট ইনিশিয়ালাইজ করে কমিট করে অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? যদি কখনো ইস্যুস হয়, এই ফাইলটা ধরে ফালাই দিবেন, ঠিক আছে। আর একটা ফোল্ডারে একবারই গিট ইনিশিয়ালাইজ করতে হয়। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, আর কিচ্ছু না, এটাই। এখন আমি আবার যদি এখানে নতুন একটা ফাইল বানাই বা নতুন কোড লিখে ফেলি, যে h1 বানাইলাম, লরেম 10, ঠিক আছে, অনেক অনেক ধরনের অনেকগুলো চেঞ্জ করলাম, h2 বানাইলাম, লরেম 10, কত অনেকগুলো সেভ করলাম না, সেভ দিতে হবে, সেভ দিলাম। এখন যদি গিট স্ট্যাটাস দেই, আমি আজকে অনেক কাজ করে ফেলছি। আমার কথা হচ্ছে কি, মানে গুড প্র্যাকটিস হচ্ছে কি, প্রত্যেকবার একটা ফিচার বানানোর পরে, একটা জিনিস রেডি করার পরে গিট কমিট করে রেখে দেওয়া ভালো, কারণ কারেন্ট চলে যেতে পারে, পিসি নষ্ট মানে ব্যাটারি ডেড হয়ে যেতে পারে, অনেক কিছু ইস্যু হইতে পারে সাপোজ। তো এই ক্ষেত্রে কি সেভ করে রাখা ভালো আর কি। আচ্ছা ঠিক আছে, কমিট করে রাখা ভালো আর কি, কমিট করে পুশ করে রাখা বেটার। আচ্ছা যাই হোক, তো আমরা গিট কমিট করলাম। আচ্ছা, কমিট করতে হবে না, গিট অ্যাড করতে হবে। নতুন কিছু করার পরে কি করতে হবে, এখন সবগুলো মডিফাই করা হয়েছে, ট্র্যাক অবস্থায় আছে, এগুলোকে সেভ করে মানে স্টেজ কোড আনতে হবে, ঠিক আছে। তো গিট অ্যাড, গিট কমিট টেস্ট, এরপর কি গিট ডান। আচ্ছা, আর কিছু করতে হবে না, এই তো গিট অ্যাড, গিট কমিট, গিট অ্যাড, গিট কমিট। ওকে, কিছু করার পরে গিট অ্যাড, গিট কমিট। কি কমিট, কমিটি কি লিখবেন, কি করছেন সেটা লিখবেন। আমি টেস্ট লিখছি, আগে কিছু লিখি নাই, বাট আরো বেটার কিছু লেখা উচিত ছিল, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। এরপর যে কাজটা হচ্ছে, আমি যা করছি, যা মডিফাই করলাম, যতবার কমিট করছি, যা ফাইল চেঞ্জ করছি, সবকিছু আমি গিটহাবে পাঠাবো। কিভাবে পাঠাবো, ওই জাস্ট একটা রেপো তৈরি করতে হবে। এই যে রেপো মানে কি, একটা ফোল্ডার তৈরি করতে হবে, একটা ফাইল ফোল্ডারে যে আমি কোডটা পুশ করবো। তো প্রত্যেকটা ফোল্ডার বা প্রজেক্টের জন্য একটা করে রেপো তৈরি। রেপো মানে কি, রেপো মানে ফোল্ডার, যে ক্রিয়েট আ নিউ রেপোজিটরি, ঠিক আছে। যেমন হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে যাই, স্ল্যাশ আইমান শাফি, তুমি এখানে আপনি যদি চলে যান, লাস্ট দিন দুদিন শুধু সাসপেন্ড হয়ে গেছিল হঠাৎ করে, পরে আবার ঠিক হয়ে গেছে।
তো সাপোর্টের কথা বলার পরে। তো দেখেন এখানে অনেকগুলো কোড আপনারা পেয়ে যাবেন, দেখছেন? আচ্ছা, তো এরকম অনেক কোড মানে ফোল্ডার পেয়ে যাবেন, যেমন আপনাদের ফোল্ডারটা এখানে আছে, আমি ওপেন করলে সবগুলো ক্লাস দেখা যাচ্ছে, কারণ আমি পুরো ফোল্ডারটাকে ধরে পাঠিয়েছি, এই জন্য দেখতে পারতেছেন। তো আপনি একটা ফোল্ডারও পারেন, 100 ফোল্ডার চলে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। ওকে, এখানে অনেকগুলো ব্যাচের কি কোড আছে। আচ্ছা, তো আপনার শুধু আবার একটা ড্যাশবোর্ডও কিন্তু শুধু শুধু আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন একটা ফোল্ডার বেসিক্যালি তৈরি করবো, আর কিছু না। কি করব, এখান থেকে ক্লিক করে নিউ রেপো এর নাম দিব। আমি ধরেন দিলাম হচ্ছে ক্লাস 1, নাম দিলাম হচ্ছে কি ক্লাস 01। পাইছি, বলছি না না, এই নামটা অ্যাভেলেবেল আছে আমার ফোল্ডার, ডেসক্রিপশন দিতে পারেন, দিলাম না আপাতত। এরপর হচ্ছে ক্রিয়েট রেপো, ডান। রেপো তৈরি হয়ে যাবে। এরপর কি বলছে, প্রথম বলছে একটা ফোল্ডারে গিট ইনিট করো, আমরা গিট ইনিট অলরেডি করে ফেলছি না, দরকার নাই। গিট অ্যাড করো, অ্যাড আমরা করে ফেলছি না, দরকার নাই। গিট কমিট করো, কমিট আমাদের করা ডান। তাহলে কি করতে হবে, ব্রাঞ্চটা করতে হবে, যে ব্রাঞ্চে মেইনে সুইচ করতে হবে, এটা একবার হলেও করতে হবে। তো গ্রিড ব্রাঞ্চ মেইন দিলাম। এই যে এখন দেখেন ব্রাঞ্চ মাস্টার ছিল, মেইন হয়ে গেছে। এটা একবার করতে হবে, একবার। রেপো যখন পুশ করবো এটা একবারই করা লাগবে। এরপর রিমোট অরিজিনে পুশ করতে হবে, ওখানে যা আছে কোড কপি করে পেস্ট, আর কিছু না। এরপর লাস্টে কি বলছে, পুশ করে দিতে বলছে। এইভাবে পুশ আমরা একবারই লিখবো, এগুলো সব একবার ফার্স্ট টাইম করতে হবে। ডান, পুশ হয়ে যাবে। রিলোড দিলে আমরা যা করছি, যা কমিট করছি সব কিছু আমরা গিটহাবে দেখতে পারবো। আচ্ছা, এখানে একটা ইস্যু আসতেছে। ফার্স্ট টাইম যখন করবেন, গিটহাব অ্যাকাউন্ট তো আমার এটার সাথে কানেক্টেড নাই। তো কানেক্ট করার জন্য সাইন ইন উইথ ইউর ব্রাউজার এখানে ক্লিক করব। ক্লিক করলে হয়তো বা আমার দেখেন ক্রোমে ওপেন হচ্ছে। আচ্ছা, দেখি এখানে কি এটা ওপেন হচ্ছে কিনা। আরেকবার এন্টার দিয়ে দেখি। আচ্ছা, এটা আমার লোকাল হোস্ট থেকে কেন ওপেন হচ্ছে, এটা তো আমি বুঝলাম না। আরেকবার ট্রাই করে দেখি। যেমন আচ্ছা, এটা ডান অলরেডি, আমার মনে হয় অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেছে, কানেক্ট আছে মনে হয় অ্যাকাউন্টটা। আমি যদি রিলোড দেই, এখানে গেলেই বুঝতে পারবো যে আসলে কাজ হয়েছে কিনা, রিলোড দিলে বুঝতে পারবো। হ্যাঁ, দেখেন সব কিছু চলে আসছে। আচ্ছা, রিজনটা আমি জাস্ট বুঝাই, কিছুই না। যখন আমরা এই কাজটা করছি না, আমাকে লিঙ্ক দিবে একটা, যেহেতু অলরেডি কানেক্টেড, এটা এই জন্য দেখাইছে। ওই যে একটা এরর আসছে না, যে কানেক্ট ইউর অ্যাকাউন্ট, ওই সাইন ইনে ক্লিক করলে ওই আপনার ক্রোমের মধ্যে গিটহাব অ্যাকাউন্ট ওপেন হবে। তারপর গিটহাবের পাসওয়ার্ড দেবেন, ইউজার নেম দেবেন, ডান। এরপর এইভাবে কোডটা পুশ হয়ে যাবে, দেখেন সবকিছু পুশ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে একটা ইয়ে আসবে, কমান্ড আসবে। তো এখন দেখেন ডেটা কিন্তু চলে আসছে এখানে, যে 4টা কমিট করছি 3 মিনিট আগে, দেখছেন সব দেখা যাচ্ছে। তো আমি কি কি করছি কমিট সব দেখা যাবে, ক্লিক করি কমিটে, যে টেস্ট নিউ ফাইল ক্রিয়েটেড, ইন্ডেক্স ফাইল ক্রিয়েটেড, টেস্ট। 10 মিনিট আগে কি করছিলাম, 10 মিনিট আগে ফোল্ডার অবস্থায় ছিল। এরপর হচ্ছে যদি আরেকটু ব্যাকে যাই, এরপর কি অবস্থা কি করছিলাম, এই কমিটি কি ছিল, এই কমিটি এই কাজগুলো করা হয়েছিল। ওকে, সবকিছু ডিটেলস আমি দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে কি করছি, জাস্ট কিছুই না। ফার্স্ট টাইম খালি আমি একটা রেপো তৈরি করার পর 3টা কমান্ড রান করতে হয়েছে। ওকে, আচ্ছা। তো আপনাকে যখন আপনি গিট পুশ দিবেন, ফার্স্ট টাইম এটা একটা একটু একটা ডিআর চলে আসবে, একটা পপ আপ চলে আসবে, যে তুমি গিটহাবটা লগ ইন করো, কানেক্ট করো, আর কিছু না। ওই ক্লিক করলে অটো কানেক্ট হয়ে যাবে। ইমেল পাসওয়ার্ড দিবেন গিটহাবে, অটো কানেক্ট হয়ে যাবে, দ্যাটস ইট। ঠিক আছে, এরপর পুশ হয়ে যাবে। এরপর আপনি রিলোড দিলে দেখবেন যে আপনার এখানে অলরেডি ডেটা চলে আসছে। ওকে, ঠিক আছে, আমি আরেকটা করে দেখাই। ধরেন আরেকটা বানালাম টেস্ট রেপো, আরেকটা নাম বানালাম। বানানোর পরে দিলাম হচ্ছে কি ক্রিয়েট রেপো, দিছি, দিছি, তৈরি হয়েছে। আচ্ছা, তো আমি ধর নতুন একটা ফোল্ডার নিয়ে কাজ করবো, এই গিটহাব এটা নিয়ে কাজ করবো না, জ্ঞান আমি ফালাই দিলাম। ক্লোজ করে আরেকটা ফোল্ডারে কাজ করবো। এখানে আসলাম। আচ্ছা, ফোল্ডার এমটি দেখাচ্ছে, আমি একটু সিএমডিতে আসি। আচ্ছা, ক্লাস টু ধরেন পাঠাবো। তো এখানে আমি ক্লাস 2 ফোল্ডারটা ওপেন করলাম। ঠিক আছে, এরপর এখানে যা আছে এগুলোকে ধরে পাঠাবো। কি করতে হবে, আচ্ছা ব্যাশে কাজ করি, ঠিক আছে। তো আমরা এটাকে ধরে বললাম না, আমি ব্যাশে কাজ করবো, গিট ব্যাশে কাজ করবো। ওকে, গিট অ্যাড, আচ্ছা সরি না, কি প্রথমে হচ্ছে গিট ইনিট, যেটা আমরা এখনো করি নাই। এই দেখেন, প্রথমে গিট ইনিট, আমি গিট ইনিট করি নাই, তো করলে তো ভালো ছিল, আগে এখনো করি নাই, করলাম।
তারপর কি বলছি, ইনিশিয়ালাইজ হয়েছে, তাই না? দেখেন এখানে অলরেডি মার্ক চলে আসছে। তারপর কি গিট অ্যাড অল, সব ফাইল অ্যাড হইলো। এরপর কি গিট কমিট, কি করলাম বললাম, গিট ইনিট করছি, ঠিক আছে, আর কিছু করি না। এরপর কি করতে হবে, এরপর এই যে কমিট করলাম, অ্যাড করলাম, ব্রাঞ্চ অ্যাড করতে হবে। এটা ফার্স্ট টাইম একবারই করতে হয়, একবার ব্রাঞ্চ অ্যাড করো, মাস্টার থেকে মেনে চলে আসছে। এরপর কি বলছে, এই একটা রিমোট অরিজিনে পুশ করতে হবে, যা করছি, দিলাম কমান্ড, যা আছে তাই। আর লাস্টে হচ্ছে কি পুশ অরিজিন মেনে সবকিছু পুশ করে দাও। এখন যা করছি সবকিছু এটা চলে যাবে। আচ্ছা, এখানে পুরো কিছুই নেই, পুরো খালি। যাই হোক, আমি যখন রিলোড দেই, এই দেখেন চলে আসছে, দুইটা খালি যদিও। এখন আমার নেক্সট টাইম কি করবো, নেক্সট টাইম ধরেন এখানে কোড অ্যাড করলাম, এন্টার দিলাম, সেভ করলাম, কিছুই না। নেক্সট টাইম হচ্ছে আমার এখানে গিট অ্যাড, যা করছি। নেক্সট টাইম হচ্ছে গিট কমিট, যে আমি বললাম নিউ ফাইল অ্যাডেড, বা হচ্ছে নিউ কোড অ্যাডেড, ঠিক আছে, কোড লিখছি। এরপর লাস্টলি পুশ। এরপর থেকে খালি এই তিনটা কমান্ডই রান করবে, এরপর থেকে ওগুলো আর কিছু করা লাগবে না। বুঝতে পারছি? মানে নেক্সট টাইম থেকে ফার্স্ট টাইমে যা করা সেট আপ করা, সেকেন্ড টাইম আর কিছুই করতে হবে না, যদি এটা প্রত্যেকটা রেপোর্ট জন্য। এখন দেখেন এখানে কি পুশ হবে, দেখেন এই যে নাও দুইটা কমিট করা হয়েছে, এই যে নিউ কোড অ্যাডেড, এখানে কি করা হয়েছে, এখানে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করা হয়েছে, এই যে দেখা যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, একবার করার পর এরপর তাহলে কি গিট অ্যাড আর গিট কমিট, গিট পুশ। পুশ করলে কি হবে, গিটহাবে চলে যাবে, পুশ না হলে গিটহাবে আসবে না। ডান। ওকে। আচ্ছা, তো আজকে মোটামুটি আমরা এই পর্যন্ত দেখবো। নেক্সট ক্লাসে গিটহাবে আমরা আরেকটু অ্যাডভান্স জিনিসগুলো দেখবো আর কি। খুবই সিম্পল কাজগুলো দেখছি, জাস্ট সেট আপ করা, তো এটা জাস্ট একটু প্র্যাকটিস করে। ওকে, আজকের আমি আর ক্লাস বাড়ালাম, আর একটা ক্লাস নেওয়া লাগবে এখন। ওকে, আমি রেকর্ডটা আপাতত একটু অফ করে দিই।